মানুষকে জিম্মি করে কোনোদিন রাজনীতি করতে চাই না, ধোঁকাবাজি করে করতে চাই না। যা কিছু বলেছি মুখ দিয়ে আর এই দুই হাত দিয়ে সেই কাজগুলোই করে গেছি। এমন কোন মসজিদ মন্দির এলাকার মানুষ আপনারা যখন যান কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে চাচা আপনারা কোন দল করেন। কোন একটা সুপারিশ নিতে গেছেন, একদিনও বলি নাই আপনি কোন দল করেন, আপনার সন্তান কোন দল করে। আমি সবাইকে কিন্তু একাধারে সুপারিশ করেছি, সহযোগিতা করেছি। নেতৃত্ব বলে একাই। যখন নির্বাচন আসে তখন দলাদলি থাকে, কিন্তু নির্বাচনের পর তার কোনো দল থাকে না। আজও বলে যাচ্ছি, সামনে নির্বাচনকে সামনে রেখে আপনাদের সকলের জন্য আমার দরজা খোলা। আমি জানি না আমি কোন পর্যায়ে যাব, আপনারা আমাকে কোথায় নিয়ে যাবেন, আমার মতো সামান্য মানুষকে আপনারা কোথায় নিয়ে আসছেন। আমি সারাদিন খালি এটাই চিন্তা করি। সারাদিন ঘুরতাম হুন্ডা নিয়ে, সেই চেহারাটা ক্যাঙ্কা করে 2 ফিরে এমপি বানাইছেন তোরা ভাই। মুশকিল ব্যাপার সেবার। সব থেকে বড় কষ্টের বিষয় হলো একজন শেখ হাসিনা নৌকা মার্কা দিয়েছে, আর সেই নৌকাকে চ্যালেঞ্জ করেছে আপনাদের এখানকার পার্টি 2-4টা নেতা। শেখ হাসিনাকে যারা চ্যালেঞ্জ করেছে ঘোড়াঘাটের মাটিতে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেই দিন প্রমাণ করে দেব ইনশাল্লাহ। সেদিন বেরি দূরে নয়। ওদের কাছে শেখ হাসিনার কোনো দায়িত্ব কর্তৃত্ব থাকবে না, ওদের কাছে আমাদের কোনো ম্যান্ডেট থাকবে না, ওদেরকে আমাদের মাথা বানাবো না আমরা। যারা আমাদেরকে রক্তচক্ষু দেখায়, যারা আমাদেরকে দোতলার নিচতলাতে বসার একটা জায়গা দিতে পারে না, তাদেরকে আর আমরা মাথা বানাবো না। আমরা যার কাছে বসতে পারবো, যার কাছে কথা বলতে পারবো, তাদেরকে এই নেতা বানাবো ইনশাল্লাহ। এমপি শিবলি সাদেক স্বপ্নপুরীতে একটা ঘর খোলা আছে, জান নাই তোরা? দেখেন নাই? ওই ঘরটা বন্ধ থাকে, আমি না থাকলেও ওই ঘর খোলা থাকে। ঠিক আছে, একটা ঘর খুলে দিলে কি হয়? তোরা যায় যদি পানের পিক ফেলান,